হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। মাই সেলফ অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। শুধু আমাকে দেখলে কি চলবে, নাকি আমাদের গ্রামটাও দেখতে হবে? আর গাইজ, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলছি আমাদের এই গ্রামটা। আজকে আমার মুডটা অনেক ভালো ছিল, তাই আমি অটোতে চড়ে ঘোরা শুরু করে দিলাম এবং আমাদের গ্রামটা আমি আপনাদেরকে দেখানো শুরু করে দিলাম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের গ্রাম কতটা সুন্দর, আমাদের গ্রামে কত কি রয়েছে। আমাদের এই গ্রামটা অনেক সুন্দর। এই গ্রামে রয়েছে অনেক সুন্দর সুন্দর বৈচিত্র্য। যারা ছোট রয়েছেন তারা আমার এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন। এখনকার যেই যুগটা নেমে গেছে, যে ক্যারিকুলামের পড়াশোনা, এই পড়াশোনাতে গ্রাম বিষয়ে অনেক কিছুই চাই। আমি এই গ্রাম বিষয়ে অনেক কিছুই এই ভিডিওতে দিতে চলেছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি ইটার ভাটা। আপনারা যারা এই বয়সে নতুন নতুন বাচ্চা কাচ্চা শহরের ভিতর মানুষ হচ্ছেন, তারা অবশ্যই ইটের ভাটা চিনে থাকবেন না। এই ইটের ভাটা হলো যেখানে ইট তৈরি হয়। ইট তৈরি করার নিয়ম হলো, প্রথমে মাটি নিতে হবে, মাটি নিয়ে তারপর সেটা কাদা কাদা করে একটু শক্ত টাইপের করে নিয়ে তাকে ইটের শেপ দিয়ে ভালো করে ইটা ভাটার ভিতর দিয়ে আগুনে পুড়ায় ইট তৈরি করা লাগে। এই জিনিসটা এই ছোটো বাচ্চাদের জন্য আমি তৈরি করেছি এই ভিডিওটা, যেন তারা কিছু শিখতে পারে এই ভিডিও থেকে নতুন ক্যারিকুলামের পড়াশোনার জন্য। এই গ্রামের বৈচিত্র্যটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এই গ্রামে যখন থেকে আমি গিয়েছি তখন থেকে আমার শুধু বারবার এই গ্রামে যেতে মন চায়। এই গ্রামটা আমাকে এতই ভালো লাগে। এই গ্রামটা আমার নানুর বাড়ি। এই গ্রামটা বগুড়া জেলার গাবতলী থানা। এই গ্রামটা সত্যি বলে বোঝানোর মতো না, অনেক সুন্দর। এবং আমি এই ভিডিওতে কয়বার গ্রাম বলেছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।